বুধবার জেলা শাসক দপ্তরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। বুধবার থেকে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক দপ্তরের জেলা শাসক এস পন্নাম্বলম, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি অন্নপূর্ণা ভান্ডারের চেক কয়েকজন মহিলাকে প্রদান করলেন। আজ সেটার দ্বিতীয় ধাপ। আপনারা জানেন 1 তারিখ আমরা বিনামূল্যে মহিলাদের বাস সার্ভিস আমরা চালু করেছি। আজকে অন্নপূর্ণা এই যোজনার আজকে শুভ উদ্ঘাটন মাননীয় মুখ্যমন্ত্রী করলেন এবং এখান থেকেও আমরা আমাদের যে বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমরা করবো এইরকম। এবং একটা কথা, প্রত্যেকে যারা যারা এলিজেবল হবেন তারা প্রত্যেকে পাবেন, কোনো কনফিউশন নেই। এবং আসানসোল কর্পোরেশন সমস্ত আধিকারিকরা ভীষণ ভালোভাবে কাজ করছেন। খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ফর্ম তারা দিয়েছেন এবং উঠিয়ে আনছেন। এর জন্য আসানসোল কর্পোরেশনের সমস্ত আধিকারিক যারা রয়েছেন তাদের সাধুবাদ জানাই ডিএম সাহেব। এইভাবে অল্প সময়ের মধ্যে নিজের টিম নামিয়ে যেভাবে নামগুলো তুলে আনছেন, এটাকে ওনাকেও আরেকবার ধন্যবাদ। আপনারা প্রত্যেক মহিলা নারী শক্তি পশ্চিমবঙ্গ সরকার পাশে রয়েছেন এবং আগামী দিনে আরো মহিলা সশক্তিকরণের লক্ষ্যে যে যে স্কিম আছে সেটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন আমরা করব এবং আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর থাকবে। সবাইকে নমস্কার। জেলা শাসক এস পন্নাম্বলম জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় দুপুরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করলেন। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় হাত থেকে আজকে উদ্বোধন হলো অন্নপূর্ণা যোজনা নতুন প্রকল্প। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়, সম্মানীয় বিধায়ক আসানসোল উত্তর বিধানসভা। ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। আর এখানে উপস্থিত আছেন আমাদের সকল আধিকারিকরা, সেক্রেটারি এএমসি, মহকুমা শাসক উপস্থিত আছেন, আর আমাদের কালেক্টরেটের সমস্ত আধিকারিকরা উপস্থিত আছেন। আর যার জন্য আজকে এই অনুষ্ঠান, যারা এই বেনিফিটটা পাবেন, যারা অন্নপূর্ণা যোজনার আবেদনকারীরা, যে প্রথম পর্যায়ে যে আপনারা আবেদন করেছেন, যাদেরকে অনুমোদন হলো, আপনারা আজকে এসছেন, আপনাদেরকে নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। যে এই প্রকল্প নতুন প্রকল্প, যেটা মহিলাদের 25 বছর থেকে 60 বছর পর্যন্ত যারা আছেন এলিজিবল, যারা আমাদের যে কন্ডিশনগুলো আছে এনকোয়ারি অফিসাররা এনকোয়ারি করে যাদের এলিজিবল মানে পাবেন, তারা মাসে 3000 করে পাবেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারও ঘোষণা করলেন। এরপরে আমাদের যেমন আপনারা দেখলেন, ফর্মগুলো আমাদের বিডিও অফিসে থাকবে, কর্পোরেশনের বড় অফিসেও থাকবে, আর মূলত আর অনলাইনেও থাকছে, অনলাইনও চালু হয়ে যাচ্ছে। সো যারা যারা আবেদন করবেন আমাদের আধিকারিকরা একবার মাঠে গিয়ে দেখে নেবেন এলিজিবিলিটি আছে কিনা, থাকলে আমরা সঙ্গে সঙ্গে ভোটারদেরকে আমরা কাজমুক্ত করে নেব। তো আমরা আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় হাত থেকে আমরা কয়েকজন বেনিফিশিয়ারিকে এই সার্টিফিকেটটা আজকে তুলে নেব। তার আগে আমি মাননীয় বিধায়ককে অনুরোধ করব আজকে অনুষ্ঠান নিয়ে কিছু বলার জন্য। এই জেলায় 1 লক্ষ আবেদন ফর্ম জমা পড়েছিল, তার মধ্যে 80,000 উপভোক্তা মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে। কয়েকজন মহিলাকে হাতে হাতে চেক প্রদান করা হয়েছে, বাকিদের ফর্ম পরীক্ষা করা হচ্ছে। আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে ফর্ম ফিল আপ করার পর আধিকারিকরা সেগুলো পরীক্ষা করবেন এবং তারপর টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হবে।